সাহেব সদর, সভাপতি সাহেব, দিগার ওয়াইদিন হযরত, প্রধান অতিথি ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুস জামান, সমাবেত আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা ধার্মিকা মমতাময়ী মায়েরা, মাইকলা যেখানে থাকেন যদি একটু আসেন আপনি। আজকের মজলিসে যারা এসে বসেছেন, সকলকে আমি অভিবাদন, মোবারকবাদ, ওয়েলকাম জানাচ্ছি। সকলকে সঙ্গে নিয়ে মাহবুদের দরবারে। এই মনিটর দুটো বন্ধ করুন, এত বড় বড় বক্স চালাচ্ছেন, মনিটর দরকার হয়? একদম লাগে না, গলা নষ্ট হয় শুধু। সকলকে সঙ্গে নিয়ে এবার সাউন্ড বাড়ান। এই মনিটর চলে বলে ওইগুলো ভালো চলে না, চালান, এখনো চালাতে হবে। সকলকে নিয়ে মাহবুদের দরবারে প্রশংসা জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটুখানি তুলুন সাউন্ড। প্রিয় রাসূলের প্রতি আজকের মজলিস থেকে ভক্তিভরা কণ্ঠে আমরা সকলেই সালাতের নজরানা প্রেরণ করি, পড়ি সকলে সাল্লাল্লাহু, সবাইকে পড়তে হবে, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশ কয়েক বছর পর আপনাদের এই ঢেকনামারি গ্রামে আসবার সুযোগ হয়েছে, রহমত আল্লাহর। আমি আসবো বললেও হবে না, আর আপনারা নিয়ে আসবো বললেও হবে না। মাঝখানে দরকার আল্লাহ পাকের রহমত। তো যারা, আমি এমনি লোকজন মজলিসে কাউকে ডাকি না, যারা এখনো জেগে আছেন অন্তত আখিরি দোয়ার আগে আপনারা মজলিসে শরীক হতে পারেন। বিশেষত কমিটির সদস্য ভাইরা যারা আছেন, এতটা রাত্রে এদের আমাকে দাওয়াত করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আমার এর আগে আসবার কোনো কন্ডিশনও ছিল না। আল্লাহ শুকরিয়া যে এক শ্রেণীর মানুষ আমাদেরকে দাওয়াত না করলেও আর এক শ্রেণীর মানুষ কোরআন এবং হাদিস সম্বলিত কিছু বয়ান শুনবার জন্য আমাদেরকে দাওয়াত করেন, এবং আমরা আমাদের
পূর্বপুরুষদের রেখে যাওয়া তরিকা নতবাতে খাস করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষকে দাওয়াত দিতেন সেভাবে না পারলেও অন্তত রসুলের তরিকাটাকে অনুসরণ করার চেষ্টা করি। বাকি কারোর পছন্দ হয়, কারোর পছন্দ হয় না। সবাই যে নির্দিষ্ট একজনকে পছন্দ করবে এটাও তো হতে পারে না। যারা আছেন ফার্স্ট টাইম, আমরা এখন 2:08, ফার্স্ট টাইম আমরা 1 ঘন্টার একটা টার্গেট নেব। যদি বুঝি যে আমার আলোচনা আপনারা নিতে পারছেন, তখন একটু বাড়া যায় কিনা ভাববো। আমাদের ফার্স্ট টার্গেট 1 আওয়ার, 1 ঘন্টা। খুব সতেজ ভাবে আমার কথা শেয়ার করতে হবে। কিছু জিজ্ঞেস করলে আপনাদের কাজ হবে তার জবাব দেওয়া। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, সূরা আহজাব 21 পারা শেষ পৃষ্ঠা 30 নম্বর আয়াত। আয়াতটা পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নিসাআন নবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন। আল্লাহ বলেন, হে নবীর ঘরের স্ত্রীরা, কে নসিহত করছেন? আল্লাহ। কাদের জন্য নসিহত করছেন? নবীর স্ত্রীদের জন্য। কি নসিহত করছেন? নবীর স্ত্রীদেরকে ডেকে বলছেন, ইয়া নিসাআন নবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন। হে নবীর বিবিরা, তোমরা যদি কোনো অশ্লীল কাজ করো, তোমরা যদি কোনো পাপের কাজ করো, তোমরা যদি কোনো গুনাহের কাজ করো, ইউদাআফ লাহুল আযাবু দি'ফাইন, তাহলে আমি আল্লাহ তোমাদের শাস্তি ডবল করে দেব। ভাই, অনেকটা রাত, আর এত রাতে কোরআনের আলোচনা সমীচীন নয়। আমি এর আগের জলসাতে ছিলাম কাশীপুর থানা, আগে ভাঙড় ছিল। তো আমি 1 ঘন্টা ওয়াজ করে বুঝলাম যে শ্রোতারা আমার কথা নিতে পারছে না। আমি খুব লিগাল কথা বলছি, অথচ কথাগুলি কোরআনের কথা হওয়ায় শ্রোতা নিতে চাচ্ছে না। কারণ ধর্ম করার জন্য শ্রোতার জ্ঞান দরকার নেই, শ্রোতার দরকার মনোরঞ্জন। শ্রোতার দরকার
কিস্সা, কাহিনী, ঘটনা, জীবনী সম্বলিত কিছু বক্তব্য। তাতে তারা ধর্মের কিছু পাক না পাক তাদের কিছু এসে যায় না। তা আপনারা এত রাত কষ্ট করে বসেছেন, কিছু যদি মনে না নেন, যদি মাইন্ডে না নেন, একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা কি কি মনে রেখেছেন একটু টেস্ট করে দেখি। সন্ধ্যা থেকে যা শুনছেন, কেউ আছেন এই মজলিসে যে চট করে আমাকে পূর্ববর্তী বক্তাদের বক্তব্যের ভিতর থেকে একটা আয়াতের জ্ঞানের কথা আমাকে উল্টো শোনাতে পারবেন? এখন রাত বাজে কত? 2:13। পান লাগবে না, শুরু হয়েছে মাগরিব বাদ, হয়তো বহিরাগত বক্তারা বক্তব্য দিতে শুরু করেছেন 8টা থেকে কি 7:30 থেকে এশার নামাজের পরে। তা সেই থেকে এই পর্যন্ত অনেক নসিহত শুনেছেন। আমি আপনাদের উল্টো করে আজকে জিজ্ঞেস করছি যে একটা আয়াতের জ্ঞান বলেন যা আপনারা বক্তাদের থেকে গ্রহণ করেছেন। পারবে না শ্রোতারা? মানে যদি একদম নিট একটা আয়াতের জ্ঞান বলতে হবে যে হুজুর আমি এই আয়াতের জ্ঞানটা আজকে জোগাড় করেছি, আর যদি তা না হয় তাহলে আমার কাছে একটা আয়াতের জ্ঞান দেন। অন্তত মজলিসটায় রহমত নাজিল হোক, আর সেই সাথে আপনাদের এসে বসবারও সার্থকতা হোক, মূল্যায়ন হোক। কোরআন কি বলেছে? ফার্স্ট টাইম একটা আয়াত নেন, সূরা আরাফের 204 নম্বর আয়াত। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। মহান আল্লাহ জানিয়েছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, আর যখন কোরআন পড়া হয়, বাংলাটা মুখস্থ করতে হবে বলে আপনাদের, তবে আপনি একটা আয়াতের জ্ঞান নিলেন। বাচ্চা কাচ্চাগুলো চেল্লাচ্ছে কেন? তোর কি সমস্যা? তবে এত রাত্রে 8টার সময় ভাগে কিছু কম টম পড়েছে নাকি? না, চিল্লা চিল্লি কখন বেশি হয়? সবচেয়ে যখন বাঘে। তাই বলি কি জানি আর ভাগে কম টম পড়লে কিনা। মুখস্থ করতে হবে বাংলাটা। আমি আরবিটা এজন্য বলছি যে কোরআনের মজলিসে আল্লাহর রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, মহান আল্লাহ জানিয়েছেন আর যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, তোমরা যদি ওই মজলিসের শ্রোতা হও, ফাসতামিউ লাহু, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার কোরআন তোমরা মনোযোগ দিয়ে শোনো। কি নিট ফল কি দাঁড়ালো? যে মজলিসে কোরআন আলোচনা হয়, তোমরা ওই মজলিসের শ্রোতা হলে মন দিয়ে শোনো। মন দিয়ে না কান দিয়ে? কথা বলো।
কান লাগবে, কিন্তু কানের সাথে ফেল লাগবে মনোসংযোগ। কানে অনেক সময় অনেক কথা শুনি, মনোযোগ না থাকলে সে কথা ব্রেন ক্যাচ করে না। আমি একটা না অনেকগুলো আয়াতের কথা বলবো ইনশাল্লাহ। কোথা থেকে বলছি সব বলে দেব, উঠলে হবে না। এই যে কজন আছেন ভাই, আপনাদেরকে আর উঠতে দেব না। আমি বলেছি 1 ঘন্টা, 1 ঘন্টা ধৈর্য ধরে বসেন। 1 ঘন্টা পরে আমার পরে কেউ নেই তো নেই, তাহলে আমি এত রাত্রে জ্বালাতন করব না। জাস্ট 1 ঘন্টার আলোচনা মানে অনেক। যদি নির্ভেজাল কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ কি বলেন, তো যখন কোরআনের আলোচনা হয় মনোযোগ দিয়ে শোনো। পরের কথা, আল্লাহ পাক আবার জানিয়েছেন, ওয়াংসিতু, একটা নীরব নিথর পরিবেশ রচনা করো, চতুর্দিকে কোনো আওয়াজ হবে না, একটাই আওয়াজ, শুধু কোরআনুল কারীমের আওয়াজ। মহান আল্লাহ জানিয়েছেন, কোরআনের মজলিসে বসে যদি মনোসংযোগ দিয়ে কোরআনের তেলাওয়াত শুনতে পারো আর নীরবতার দুরন্ত পরিবেশ রচনা করতে পারো, মহান আল্লাহ জানিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আরেকটু মন খুলে বলুন, 204 নম্বর আয়াতে কি কি আছে এবারে বলে দেই। নাম্বার 1, হতে হবে কোরআনের আলোচনা। যারা শুনবে তাদের থাকতে হবে মনোসংযোগ। 3, পরিবেশ হতে হবে নীরব। ব্যাস, এই 3টি শর্ত যে মজলিসে পাওয়া যায়, আল্লাহ বলেন আমি ওই মজলিসের মানুষগুলোর উপরে রহমত নাজিল করি। আর একটু মন খুলে বলেন, সবাই পড়তেছেন সুবহানাল্লাহ না কেউ কেউ বাদ দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি মুখ নড়ে না, তার মানে কি সুবহানাল্লাহ আমার প্রশংসা না। হাদিসে কি আসছে জানেন? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, বান্দার পঠিত সুবহানাল্লাহর আওয়াজ যদি দাড়িপাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, আর আসমান জমিনে যা কিছু আছে সব যদি দাড়িপাল্লার আর একদিকে চাপিয়ে দেওয়া হয়, বান্দার পঠিত সুবহানাল্লাহর আওয়াজের পাল্লা ভারী হয়ে যায়। রাসূলের হাদিস। জানেন দাজ্জাল আসবো হচ্ছে। দাজ্জাল এমনি মিনি দাজ্জাল তো অনেক আগের থেকে ঘুরতেছে সমস্যা। টুপি মাথায় দিয়ে এরকম বড় জামা পরে স্টেজে উঠে বসে থাকতেছে। এ দাজ্জাল অনেক আগে বেরিয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না আপনাদের? ভাবতেছেন যে কি বলে। আরে শোনেন একটা কথা বলি, আমি যা বলি আমি নিজে তা প্রমাণ দেওয়ার ক্ষমতা রাখি। আমি লোকের গালের ঝালে কোনোদিন শিশুই নেই, কোনোদিন ভাবি নেই যে কথা বলবো আমি আর দলিল দিয়ে যাবে আর একজন। ওটা এক। আর এর পাশে এর সঙ্গে আর একটা কথা মনে রাখুন, সেটা হলো আমি উদর পিণ্ডে বুদর ঘাটে দেয়নি। এই কাশীপুরতে বেরিয়ে সারাটা রাস্তা অস শুনতে শুনতে আসছিলাম। তা শুনলে আশ্চর্য হবেন যাদের অস শুনছিল। যদি বলেন কি শুনছিলেন,
শুনছিলাম এইটা যে কোথায় উদুর পিণ্ডে বুদুর ঘাড়ে দিচ্ছে, নেতার গেঞ্জি পোচার গায়ে দিচ্ছে, সেইগুলো শুনছিল। আয়াত পড়ছে এক, ব্যাখ্যা করছে আর এক। অথচ হাদিস শরীফ পরিষ্কার বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোরআনের কোন ব্যাখ্যাকে ওদল বদল করে দেয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কেউ যদি কোরআনের কোন বানোয়াট তাফসীর করে, নবী আমার জানিয়ে দিয়েছেন, সে যেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সে যেন দুনিয়া থেকে জাহান্নামের একটা সিটকে রিজার্ভ করে নিল। বলুন নাউজুবিল্লাহ, সবাই বলুন নাউজুবিল্লাহ। কেউ যদি বানোয়াট কোন কথা কোরআনের ব্যাখ্যা বলে চালিয়ে দেয়, নবী বলেন সে জাহান্নামের সিট রিজার্ভ করে নিল। আচ্ছা বলেন তো, ওই দলে বলো আমিও যাব যদি আমি কোরআনের বানোয়াট তাফসীর করি, আর আমি যদি ওই দলে যাই, আপনারা তাতে সুবহানাল্লাহ বলে, আপনাদের জায়গা কোথায়? খুব ভয়াবহ দিন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, এক শ্রেণীর মানুষ কিয়ামতের নিকটতম সময়ে, হাদিস যদিও অনেক লম্বা, অত লম্বা হাদিস বলবার মতো সময় আমি আজ পাবো না। আমি শুধু যে অংশটুকু দরকার ওই অংশটুকু আপনাকে শোনাচ্ছি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, এক শ্রেণীর মানুষ দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে, তাদের পা থাকবে জাহান্নামের দরজায়। রাসূলুল্লাহ জানিয়েছেন, অথচ তারাই মানুষকে ডাকবে জান্নাতের দিকে। এই ঘুমাচ্ছেন নাকি? ঘুম পাচ্ছে? কথা বলতে হবে আমার সাথে। আমি এত রাত্রে বলো, এরা দাউদ করেছে, এসছি ব্যাস ওই পর্যন্ত, না এদের সাথে টাকার কন্টাক্ট, আর না আমার 2 ঘন্টা না বললে টাকা কম দেওয়ার ভয়, কোনোটাই আমার নেই। আপনারা যতক্ষণ শুনবেন ততক্ষণ বলবো, না শুনলে বলবো না। রাসূল কত মারাত্মক কথা বললেন যে কিছু দায়ী, কিছু দিনের আহ্বানকারী, তাদের পা থাকবে জাহান্নামের দরজায়, অথচ মানুষকে ডাকবে তারা কোন দিকে? জোর করে বলেন। এরা দাজ্জাল ছাড়া আর কিছু? কথা বলেন না, এখনো বুঝতে অসুবিধা হচ্ছে। যদি অসুবিধা হয় তাহলে আপনি আর একটা হাদিস আমার কাছ থেকে নেন। এই আসল যে দাজ্জাল, সেটারে আল্লাহ বেঁধে রেখেছে। আপনারা চাঙ্গা আছেন সবাই? এটা তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ হোক, নারায়ে তাকবীর। সেটারে বেঁধে রেখেছে আল্লাহ সমুদ্রের এক দ্বীপে। রাসূলের সাহাবী তামিমুদ দারির সঙ্গে তার দেখা হয়। তামিমুদ দারি তখন ছিল খ্রিস্টান। কিন্তু রাসূলের দাজ্জাল সম্বলিত বর্ণনার সাথে তামিমুদ দারির বর্ণনা মিলে যায়। পরে যখন তামিমুদ দারি মুসলমান হয়ে ওই দ্বীপের গল্প রাসূলুল্লাহকে শোনাচ্ছে, রাসূল তামিমুদ দারির বয়ানের সাথে একমত হচ্ছেন।
যে ওটাই তুমি যেটাকে দেখেছো ওটাই দাজ্জাল। রাসূলুল্লাহ ওই দ্বীপে যাননি বলো, কিন্তু তামিমুদ্দারি তখন খ্রিস্টান ছিলেন, নাসারা ছিলেন। সেই পিরিয়ডে তামিমুদ্দারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন লোকের সাথে সামুদ্রিক এক সফরে বেরিয়ে সমুদ্রের ঢেউ তাদের সামুদ্রিক যানটাকে নিয়ে খেলতে 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 অচেনা ওই দ্বীপে হাজির করে। ওখানে প্রথম এক প্রাণীর সাথে দেখা হয়। সে প্রাণীটার পা থেকে মাথা পুরো পশম দিয়ে ঢাকা। তামিমুদ্দারিরা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বলল, আমার নাম জাসসাসা। বলল, আরো কিছু দেখতে চাও? সামনের গুহায় যাও। সামনের গুহাতে যেই তামিমুদ্দারি আর তার সাথীদের সাথে দাজ্জালের দেখা। আর দাজ্জাল আসবার আগে যা যা নমুনা সব রাসূলের হাদিসের সাথে মিলে যায়। মানে নবীজি যা যা বলেছেন সব ঘটছে। মানে দাজ্জাল বার হওয়ার সময় খুব কাছাকাছি। আর যদি বলেন মিনি দাজ্জাল, তো তো অনেক আগের থেকে ঘুরতেছে ভাই। তো মিনি দাজ্জালটা বোঝা যাবে না। এই দাজ্জালের গল্প একটুখানি শুনে নেন। যেমন হাদিসে এসছে, তাবরিয়াস উপসাগর শুকিয়ে যাবে। শুনেছেন? নাম শুনেছেন? হ্যাঁ না বলতে হবে। তাবরিয়া উপসাগর শুকিয়ে যাবে। 4-5টা দেশের মানুষ ওই তাবরিয়া উপসাগরের মিঠা পানির উপরে নির্ভরশীল। উফ, মেয়েরা এত কথা বলে কেন? মায়েরা এত কথা বলছেন কেন? তাবরিয়া উপসাগর কি? আজকে গুগলে বাড়িকে সাজ দেবেন, দেখবেন রজব আলী সাহেব যা বলছে ইনশাল্লাহ মিলে যাবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তাবরিয়া উপসাগর শুকিয়ে যাবে। তাবরিয়া উপসাগর যারা দেখতে গেছেন, তাবরিয়া উপসাগর যারা পরিভ্রমণ করতে গেছেন, তারাই জানেন সে সাগরে আজকে পানি নেই। মুখস্থ করুন। নাম্বার 2, হাদিস শরীফের বয়ানে আরো এসেছে, বাইসান নামীয় খেজুর বাগানে খেজুর থাকবে না। বাগানটার নাম বাইসান, বিশাল বিশাল গাছ থাকবে, খেজুর হবে না। জি, সেদিন থেকে নিয়ে লম্বা সময় ধরে এই বাইসান নামের খেজুর বাগানে এত বেশি খেজুর ফলতো যে বাইসান নামের খেজুর বাগানের খেজুর তাম পৃথিবীতে সাপ্লাই হতো। দাজ্জাল আসবার আগে বাইসান নামের খেজুর বাগানে গাছ থাকবে, খেজুর থাকবে না। ওই এই বিশাল বাগানে 2-4টে খেজুর থাকা মানে কোনো ঘটনা? আরে হ্যাঁ না বলবেন তো? এ ভাই কি ঘুমিয়ে পড়েছ নাকি? হ্যাঁ, হাদিস শরীফ বিবরণ দিয়েছে রাসূলুল্লাহর হাদিস কত সত্য। আজকের পৃথিবী থেকে যারা বিভিন্ন প্রান্ত থেকে যারা বাইসান নামীয় খেজুর বাগানে পরিভ্রমণ করতে গেছে, তাদের বক্তব্য আপনি গুগলে পাবেন। তারাই বলেছে বাইসান নামীয় খেজুর বাগানে আজকে খেজুর নেই। খুব দেরি আছে দাজ্জাল আসতে। আর বাংলাদেশের কিছু হুজুররা তারা বলে বেড়াচ্ছে পাকিস্তানের মোহাম্মদ বিন কাসিম সে ইমাম মেহেদী, ইমাম মাহাদি। আসলে তো মেহেদী না, আসলে মাহাদি।
মাহদি, পাকিস্তানের মোহাম্মদ বিন কাসেম কে তারা ইমাম মাহাদি বলছে। এ ব্যাপারে ভাই আমি এখনো মুখ খুলিনি। যদি বলেন কেন, সবাই সবার মতো বলে, আর আমরা নীরব থেকে ভাবতাল বুঝে নেই, সহজে মুখ খুলি না বলে। তবে এতটুকু মনে রাখবেন, এবং মাহাদি আসবার কথা হাদিসের সঠিক। আল্লাহ পাকের রাসূল যেমন জানিয়েছেন, আল মাহদিয়ু মিন ইতিরাতি মিন আওলাদ ফাতেমাতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আল মাহদিয়ু মিন ইতিরাতি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাক কিয়ামতের নিকটবর্তী সময়ে ইমাম মাহাদিকে পাঠাবেন আমার বংশ থেকে, মিন আওলাদে ফাতেমাতা। আল্লাহ পাকের রাসূল আবার বললেন, আমার ফাতেমার বংশ থেকেই আল্লাহ ইমাম মাহাদিকে পাঠাবেন। একটু মন খুলে বলেন। নবীজি আরো বলেন যে ইমাম মাহাদি, রাসূল পাক আবার বলেন, ইমাম মাহাদি পৃথিবীতে এসে পৃথিবীটা আদালত ইনসাফে ভরপুর করে দেবে। আর একটু মন খুলে বলেন, तमाम পৃথিবীর মুসলমানরা ইমাম মাহাদিকে সাপোর্ট করবে। আর সেই পিরিয়ডে দাজ্জালকে সাপোর্ট করবে ইহুদিরা। তারা জোর করে বলে না, আরে বাবা, দাজ্জাল বার হওয়ার যদি সময় হয়ে থাকে তাহলে জানবেন ইমাম মাহাদি আসবার সময় হয়েছে। যদি দাজ্জাল বার হওয়ার সময় হয়ে থাকে তো জানবেন আসমান থেকে হযরত নবী ঈসা আলাইহিস সালামের আসবার সময় হয়েছে। এবং ফিলিস্তিনে যা শুরু হয়েছে, হামাস মাথা নত করছে দেখছেন? আরে হ্যাঁ না বলবেন তো? মাথা নত করা জিনিসও একদম মাথা নিচু হয় না হামাসের, করবেও না। রাসূলের হাদিস, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলা দুব্বিহিম কাহিরিন লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। ক্বালু ইয়া রাসূলাল্লাহ আইনা হুম? ক্বালা হুম বিবাইতিল মাকদাস আও আকনাফি বাইতিল মাকদাস আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আমার একদল উম্মত মুসলিম বিদ্বেষী শক্তিশালী সৈন্যদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত তারা লড়াই করে যাবে। না 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 না, দুনিয়ার কোন শক্তিকে তারা পরোয়া করবে না, বুলেট বোমার তারা পরোয়া করবে না, পারমাণবিক অস্ত্র শস্ত্রকে তারা বুড়ি আঙুল দেখাবে। তারা পৃথিবীতে বিশ্বাস করবে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার আল্লাহর সাহায্য খুব কাছাকাছি। আর একটু মন খুলে বলেন, শত্রুপক্ষ যত শক্তিশালী হোক তাদের কোনো ভয়। ইসরায়েলের এত শক্তি তো হামাস বলো বুড়ি আঙুল দেখে। সম্প্রতি দুদিন আগে বোধহয় ঘটেছে, ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামাস ফের অ্যাটাক করেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন, ইসরায়েল চাচ্ছে হামাসের পাহাড়ের ভিতরে সুড়ঙ্গ খুঁজে বার করবে, ওর ভেতরে পানি ঢুকিয়ে দে, হামাস বাহিনীকে মেরে দেবে। তা ওদের ওই সুড়ঙ্গের মুখ পর্যন্ত তোরা যাবি, তার পারত? তার আগেই তো তোরা হাঁপিস।
ওই সুড়ঙ্গ পর্যন্ত পৌঁছাতে গেলে ওদের সৈন্যদের পাওয়া যাবে না, তার আগে ওদের সৈন্য শেষ। তাই করছে তো হামাস, বার হচ্ছে মাঝে মাঝে, যতটা মারার দরকার মেরে ভেতরে ঢুকে যাচ্ছে। ওরা ধরেই নিয়েছে যে গাজা পুরো ধ্বংস হয়ে যাবে। আর ওরা এটাও বিশ্বাস করে যে সর্বশেষ ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। এবং এতে ডাউট নেই। নবীজি বলেন ইউকাতিলুল মুসলিমুনাল ইয়াহুদা, মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে লড়বে, ওই লড়াইতে জয়ের টুপি মুসলমানদের মাথায় আল্লাহ পরিয়ে দেবে। আর একটু মন খুলে বলেন। আমি কথাটা অনেক জায়গায় বলেছি, আপনাদেরও বলছি আজকে ঢাকনামারিতে। ইহুদিদের পতনের শুরু কোরআনে কি আছে জানেন? শুনলে তো অবাক হবেন। আল্লাহ পাকের কোরআনের সূরা বাকারায় মহান আল্লাহ জানিয়েছেন ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহি। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআন ঘোষণা দিয়েছে ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু, মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে অপমান। আল্লাহ পাক এক নম্বরে বললেন অপমান, দুই নম্বরে আবার বললেন ওয়াল মাসকানাতু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাম পৃথিবীর ইহুদিদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে দারিদ্রতা। দারিদ্রতাটাকে আরেকটু ভালো করে বললে বলা যায় অভাব অনটন। কিন্তু তাম পৃথিবীতে ইহুদিরা এখন বিরাট ধনী, অথচ মহান আল্লাহ জানিয়েছেন ইহুদি জাতি যেখানেই যাবে দারিদ্রতা ওদেরকে তাড়া করে বেড়াবে। সারা পৃথিবী জুড়ে ইহুদিদের ব্যবসা, খুঁজলে আপনার মতো মুসলমানের ঘরে ইহুদিদের প্রোডাক্ট পাওয়া যাবে। কিছু না কিছু আছে, হয় সাবান, নইলে সার্ফ, নইলে বাচ্চার দুধের কোটো, নইলে বাচ্চার কোনো খাবার, অথবা আপনার মাথায় দেওয়া শ্যাম্পুর কৌটো, অথবা ক্যাডবেরি জাতীয় কোনো খাবার, অথবা কেক জাতীয় কোনো খাবার, অথবা কোল্ড ড্রিঙ্কস জাতীয় কোনো খাবারের মানে পানীয়ের বোতল। আপনার ঘরে ইহুদিদের প্রোডাক্টের কিছু না কিছু পাওয়া যাবেই। একটু দেখে কিনুন। 729 729 বাদ দিয়ে কিনুন। এই মাল কেনার সময় এরকম ভাবে উল্টাবেন, দেখবেন একটা বারকোড আছে। বারকোডের নিচের প্রথম তিনটে সংখ্যা যদি 729 হয়, 729 হয়, আপনি ইহুদিদের প্রোডাক্ট কিনবেন না। পৃথিবী জুড়ে ইহুদিদের ব্যবসা, আর ইহুদিরা এখন অর্থনৈতিক ভাবে খুব বলিষ্ঠ, বিরাট বলিষ্ঠ। অথচ কোরআন বলেছে গরিবতা, দারিদ্রতা ইহুদিদের পাত ছাড়বে না। কোরআন সত্যি না মিথ্যে? জোর করে বলেন। তাই ইহুদিরা বলিষ্ঠ কেন? কোরআন কি বলেছে? ইহুদিরা গরিব থাকবে। কি থাকবে? ইহুদিরা ধনী কেন? আমি বলছি আজকে ঢেকনামারির মুসলমানদের কাছে খুব ছোট্ট করে বলে যাচ্ছি, মুখস্থ করে রাখুন। ইহুদিরা তো 5টা বছর, কত বছর বলেছি বলেন? 5 বছর হামাদ যা করে দেবে, ওদের সেই দুর্দশা আবার ফিরে আসবে যে দুর্দশার সম্মুখীন হয়েছিল 60 লক্ষ ইহুদি হত্যা করা। হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করার পরে
ইহুদিদের যে দুর্দশা নেমে এসেছিল সেই দুর্দশা আবার ইহুদিদের সামনে। সবে মানে ইসরায়েলের ইহুদিরা নেতানিয়াহুর বাড়ি অফিস ঘেরাও করছে। খেলা শুরু হয়ে গেছে। আর শেষ লড়াইটা দেবে, কথা বলেন বলেন, ইমাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাম। জি, আমার বক্তব্য, ইমাম মাহদী আসবেন 100% সঠিক। পাকিস্তান থেকেই আসবে এটা নিশ্চিত নয়। কি বলছি বুঝতেছেন? এটাও হাদিসে এসেছে, রাসূল করিম বলেছেন ইমাম মাহদীকে বিশ্ব মুসলিম উম্মাহের নেতৃত্ব দান করার যোগ্যতা আল্লাহ এক রাতেই দান করবেন। আরেকটু মন খুলে বলেন। আগে থেকে কিচ্ছু বোঝা যাবে না, আগে থেকে এই নেতৃত্ব দানের কোন যোগ্যতা তার থাকবে না। এক রাতেই আল্লাহ ইমাম মাহদীকে সারা বিশ্বের মুসলমানকে নেতৃত্ব দান করার যোগ্যতা দান করবেন। আরেকটু মন খুলে বলেন। এই যে হামাস এই মাঝখানে এই বন্দি বিনিময় হয়ে দেখেছিলেন? দেখেছিলেন? দেখেননি বোধহয়। যদি না দেখে থাকেন ইউটিউব থেকে ছোট্ট করে একটু দেখে নেবেন। আমি নিজে দেখেছি, জানেন, পরে দেখেছি। পরে যেদিন বিনিময় হয়েছে সেদিন দেখিনি। তা আমার দেখে কি মনে হয়েছিল জানেন? যে ওরা যে সিস্টেমে বন্দি বিনিময় করলো, পুরো বন্দি বিনিময়ের সিস্টেমটা রাসূল পাকের রেখে যাওয়া তরিকা। আরেকটু মন খুলে বলেন, কার তরিকা? রাসূলের তরিকা। আর আমার দেখে মনে হলো ওদিন যে এই 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 হামাস গোষ্ঠীর পিছে এদের নেতৃত্ব দিচ্ছে সে দেশের বড় বড় আলেমরা। যে জাতির পিছে, যে জাতির নেতৃত্বের পিছে বড় বড় আলেম থাকে সে জাতির জয় একদিন সুনিশ্চিত হয়ে যায়। যে জাতি রাসূলের তরিকা অনুযায়ী কাজ করে সে জাতির জয় আল্লাহ নিশ্চিত করে দেয়। বাঙালিদের সবচাইতে বড় অভাব যেটা, বাঙালিদের ধর্মীয় নেতা জাহেল। কথা শুনছেন? হ্যাঁ, বিরাট বড় টুপি, মুখ ভরা দাড়ি, গায়ে বিরাট বড় জামা, পাগড়িও আছে, জনগণের মুরিদও করাচ্ছে। হুজুর তোমার লেখাপড়ার যোগ্যতা ক্লাস 3, ক্লাস এক অন্ধ যদি আর এক অন্ধরে বলে যে আমি তোরে রাস্তা দেখাবো, বিশ্বাস হবে? আরে জোর করে বলতেছেন, এ তো কন্ডিশন তাই। হুজুর তুমি কোরআন শরীফ পড়তে পারো? তাহলে না, আমি তা তো পারি না ভাই। আর পড়লি তো এমনি বোঝা যায় কোরআন শরীফ। বহু হুজুর আছে, মাইন্ডে নেবেন না। আমার মতো 95 জন হুজুর স্টেজে কোরআন পড়লে মাদ্রাসার 1-2 ক্লাস পড়া ছাত্র ছাত্রীরা হাসে। সেই সব জিনিস পশ্চিমবঙ্গের মুসলমানদের ধর্মীয় নেতা। আমি বললে এই জনগণ বলবে যে এ লোক হিংসা করে, আমি বললে জনগণ বলবে এ লোক ওলিয়া উলিয়া বিরোধী, এ লোক পীর বিরোধী। ও ভাই, আমি পীর বিরোধীও না, ওলিয়া উলিয়াও বিরোধী না, কারোর দেখে হিংসা হয় না। এরকম আমার নিচে পড়ে থাকা কত বক্তাকে আমি টেনে তুলেছি। কারোর প্রতি, কারোর কাছে আমি দুটো দাওয়াত পাবো এ আশা কোনোদিন করিনি। উল্টো যাদেরকে পেরেছি চেষ্টা করেছি যে জাতির মাঝে যারা একটু কোরআন হাদিস বোঝে আর কি, তাদেরকে টেনে তুলে সমাজের বক্তা বানানোর। কারোর প্রতি আমার কখনো হিংসা টিংসা হয়নি ভাই, একদম 100% সত্যি কথাটাই বলছি। কিন্তু মনে রাখবেন, এ জাতির নেতা বলো মূর্খ। আপনি বুঝলেন বুঝলেন, না বুঝলেন আমার আর কিছু করার নেই।
আজকে সারা বাংলা জুড়ে ওটাই চলছে। আপনার জয় তো বহু দূরে থাক, আপনার জয় নিশ্চিত হওয়া তো বহু দূরে থাক, আপনার ডেভেলপমেন্ট হওয়া তো বহু যোজনা দূরের কথা। যে কোনো মুহূর্তে আপনার দ্বীন, ঈমান, ইসলাম, আকীদা, বিশ্বাস ধ্বংস করে দিয়ে এই মূর্খ ধর্মীয় নেতা যে কোনো মুহূর্তে আপনাকে জাহান্নামের রাস্তায় ঠেলে দিতে পারে। রজব সাহেবদের হিংসা হয় না, কেন হিংসা করতে যাব? জি, এই আপনাদের মনে আছে কি জানি না, মনে পড়ে এই কিছুদিন আগে ভারত অস্ট্রেলিয়া বোধহয় ক্রিকেট ওডিআই ফাইনাল খেলা হলো, মনে পড়ে? অনেকে দেখেছিলেন? হ্যাঁ না বলেন? সেদিন তো আমি জলসায় সন্ধ্যা রাত্রির দুটো জলসায় কোনো মজলিসে লোক পাইনি, কটা বুড়ো এসে বসে আছে আর ইয়ংরা গেছে সব। বলুন, ভারত হেরে যাওয়ার পরে আমি একটা পোস্ট করেছিলাম, ভারতের বিরুদ্ধে না, শুধু এটুকু পোস্ট করেছিলাম যে বহু যুবকের ঈমান বাঁচলো। এমনি আগের থেকে সব বাজি টাজি কিনে নে রেডি, কি ব্যাপার না ভারত জিতবে, জিতলে অস্ট্রেলিয়া। হাত জিত খেলাধুলোর অংশ, দুটো টিম জিতবে না, কে জিতলো কে হারলো তাতে আমার কিছু এসে যায় না ভাই। যদি বলেন হুজুর ভারতবাসী হিসাবে জিতলে আপনি সাপোর্ট করবেন না, আমি খেলাই সাপোর্ট করি না। জি, তা কে জিতলো কে হারলো আমার জেনে লাভ আছে? আমার শুধু এইটুকু বলার, জানেন ভারত হেরে যাওয়ার পরে একটা নিউজ বেরিয়েছিল, সেই নিউজে কি বলেছিল জানেন? খুব মন দিয়ে শুনলে ওখান থেকে একটা শিক্ষা পাবে। নিউজে বলছে যে দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি, এখন সভাপতি কে বলেন দিন? এই তো অনেকেই বলেছেন, জোর করে বলেন। জয় শাহ, অমিত শাহ ছেলে। আচ্ছা, ভারতের এত ক্রিকেটারের নাম জানেন? জয় শাহ কোনোদিন মাঠে নেমে বল করেছে, ব্যাট ধরেছে, শুনেছেন? শোনেননি তো? আচ্ছা বলেন দিন, যে টিমের সভাপতি, যে দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি কোনোদিন ক্রিকেট খেলিনি, সেরাম জিনিস যদি সভাপতি হয় সে দেশের টিম জিততে পারে? পশ্চিমবঙ্গের মুসলমানদের ধর্মীয় কন্ডিশন এখন অনেকটা ওই রকম, কথা বুঝতে পারেননি? ব্যাটও করিনি, বলও কোনোদিন করিনি, সে জিনিস ক্রিকেট বোর্ডের সভাপতি। কোরআন হাদিস পড়া মরুগ্গে যাক, কোরআন শরীফটাই পড়তে পারে না। জি, সেই সব জিনিস মুসলমানদের ধর্মীয় নেতা। জয় মুসলমানদের হয়, এইসব ধর্মীয় নেতা, এসব ধর্মীয় নেতার সাথে যদি যারা সম্পর্ক রেখেছে বা তাল মিলিয়েছে, তাদের ধর্মীয় কন্ডিশন কি হতে পারে আপনাদের বুঝে ফেলা উচিত। আমি আবার বলছি আপনাকে, হামাস ওই জিনিস শিখেছে কোথায় জানেন? বিশ্ব রসুলের কাছে। বন্দীদের প্রতি ভালো আচরণ করো, রসুল বলতেন যুদ্ধের ময়দানে নেমেই। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিন নিসাই ওয়াস সিবিয়ান ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জিহাদের ময়দানে নেমে বলতেন, ওদের কোনো বাচ্চা যদি তোমাদের কাছে ধরা পড়ে যায়, না 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 না, ওদেরকে তোমরা মারতে পারবে না। ওদের কোনো নারী যদি তোমাদের কাছে ধরা পড়ে যায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যুদ্ধের ময়দানেও তাকে তোমরা মারতে পারবে না, ওদের কোনো শিশুকে তোমরা অ্যাটাক করতে পারবে না, ওদের কোনো নারীকে তোমরা অ্যাটাক করতে পারবে না। এমনকি 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর কাছে, বিশ্ব নবীর কাছে যারা বন্দী হয়ে আসতো, অবাক হয়ে যাবেন শুনলে, প্রিয় নবী রাসূলুল্লাহর কাছে একবার বন্দী হয়ে এলো, লোকটার নাম হলো সুমামা ইবনুল আসাল। ঘুমাচ্ছেন না শুনছেন? সুমামা ইবনুল আসাল, সে বহু মুসলমানের রক্ত নিয়ে খেলেছে, শেষমেশ রাসূলের কাছে সে বন্দী। আল্লাহ পাকের নবীর দরবারে যখন সুমামা ইবনুল আসালকে আনা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি মদিনা মুনাওয়ারার রাষ্ট্রপতি। ওয়েদার চেঞ্জ হলে আমার দেহ সহজে নিতে পারে না, যদিও ইচ্ছা সব আল্লাহর। এই আবার যখন কনকনে ঠান্ডা পড়বে আমি স্বাভাবিক হয়ে যাব। এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, আমার শরীর সহজে নিতে পারে না ভাই। এরা বাইকে আনছিল, এইটুকু রাস্তা, ওখান থেকে গাড়ি আসবে না বোধহয়, তাই আমি বলছিলাম যে ভাই বাইকে না হেঁটে যাই। বাইক চালাই না তা না, চালাই, তা সে হেভি সাবধানে, জানেন না, একদম দিনের বেলা কোটফোট পরে ফুল জ্যাকেট ট্যাকেট পরে বেরিয়ে পড়বো যেন ঠান্ডা না লাগে। সাবধান তো থাকতেই হবে না, বাকি বিপদ আপদ মুসিবত আল্লাহর কুদরতি কবজায়। যাক, আপনারা ঘুমাচ্ছেন নাকি? রাসূল মদিনার রাষ্ট্রপতি, অথচ মদিনায় জেলখানা নেই। মদিনা, আরে বাবা জেলে কার রাখবে? চুরি করলে হাত কেটে নেবে, তা দেরি হবে। আপাতত এর জেলে রাখ, পরে বিচার হবে নি। আরে আমাদের দেশে দেখেন না, একটা মার্ডার হয়ে গেলি সে বিচার পেতি পেতি হয় যে বিচার আদালতে দেশে সে মরে যাবে, আর নইলে 5 জন আসামি ছিল, 3 জন মরে গেছে। মরে যাওয়ার পরে এবার ফাঁসির রায় হচ্ছে, ওর গা 3টেরে কবরতে তুলে তাই ফাঁসি দাও। এই হচ্ছে আমাদের দেশের বিচার। রাসূলের বিচার হলো কুইক। প্রমাণ হয়ে গেছে চোর, হাত কেটে দাও। প্রমাণ হয়েছে ব্যভিচার করেছে, পাথর মেরে 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 ফেলে। রাসূলের যুগে ব্যভিচারীদের বাঁচবার অধিকার ছিল না। তুমি জেনা করেছো, তোমার শাস্তি। বিবাহিত নারী পুরুষ তুমি, তোমাদের দুজনের শাস্তি পাথর মেরে 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 ফেলবো। তাহলে ইসলামী রাষ্ট্রে আর কেউ জেনা করার? এখন তো জেনা ব্যভিচার একদম এভেলেবেল হয়ে গেছে, এভেলেবেল। যাক, আপনারা কি জানেন টানেন আমি জানি না গো, তবে আমার বসিরহাট, হাসনাবাদ, টাকি নদীর উপরে যেসব বিল্ডিং ফিল্ডিং গুলো হয়েছে, ও সব ভাড়া দেয় তো সব অকাজের জন্য, আর তো পয়সা বেশি। ও কি ভালো কাজের জন্য ব্যবহার হয়? কথা বলবেন তো, ভালো কাজের ব্যবহার হয়? হ্যাঁ, সঙ্গে করে নিয়ে যাচ্ছে সব গার্লফ্রেন্ড। না ভুল বলছেন? কি ফ্রেন্ড বলে? গার্লফ্রেন্ড। জি, তাতে কত ছেলের জীবন যাচ্ছে, কত মেয়ের জীবন যাচ্ছে, তাতে আমাদের দেশের প্রশাসনও একটা ভাগ পায়। আরে বাবা, এই অবৈধভাবে এই যে কাজগুলো চলছে, আপনি কি বলবেন পুলিশ ভাগ পায় না? হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, কালকে বোধহয় কলকাতা হাইকোর্ট না অন্য কোনো হাইকোর্ট, মনে হয় কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছে, দেখেছেন?
দেখেননি বোধহয়? হ্যাঁ, হাইকোর্ট রায় দিয়েছে যে 2 মিনিটের সুখের জন্য, একদিন পরে চেতনার জাগরণ ঘটেছে, 2 মিনিটের সুখের জন্য জীবন যৌবন ধ্বংস করে দিও না। এই উঠতি প্রজন্মের ছেলে পেলেদের জন্য হাইকোর্টের জাস্টিস একটা পরামর্শ দিয়েছে। 1500 বছর আগে ওর চাইতে দুরন্ত দুরন্ত পরামর্শ দিয়ে রেখেছে আল্লাহ পাকের কোরআন। আরেকটু মন খুলে বলুন, মুসলমানদের অভাব, মুসলমানরা কোরআনকে বুড়ি আঙুল দেখতেছে। আমি এসব কথা বলবো ইচ্ছা ছিল না, জি ছাড়ুন। রসুলের জমানায় আদালত, রসুলের জমানায় সঙ্গে সঙ্গে বিচার হবে, সঙ্গে সঙ্গে শাস্তি হবে, ডু নট ডিলে। আমার ছেলেরে মার্ডার করলে আর ওর যখন সাজা ঘোষণা হবে আমি তখন কবরে শুয়ে, আর নইলে যেটার বিরুদ্ধে সাজা ঘোষণা হবে সেটা কবরে চলে গেছে। এটা বিচার ব্যবস্থার সিস্টেম হলো। আর প্রতি মাসে প্রতি সপ্তাহে 15 দিন অন্তর আদালতে যে মরো, আর উকিল গুলো আছে শুধু খাওয়ার তালে দেখে 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 এমন একটা ডেট নেবে বিচারপতির কাছে যেদিন আদালতই বসবে না। এরম হয় না? হয় না? জোর করে বলতে তো না, হ্যাঁ? আদালতে যাবেন, গেলে উকিল বলবে আমার যেটা দেওয়ার দিয়ে দেন, আমি আবার একটা ডেট নেবানি। আবার একটা ডেট যেদিন নেবে সেদিনও হিসাব করে দেখা যাবে সেও ছুটির দিন। যদি বলেন আমি জানি কে কেমনে, আমি নিজে কোনোদিন আসামি না ভাই, হ্যাঁ, কোন কেসের আসামি আমি না। তা নিরীহ বহু আসামি ছাড়ানোর জন্য যেতে হয়, জানি যে লোকটা নিরীহ যায়। তা যে দু একটা উকিলের সাথে ঝগড়া হয়েছে, তাহলে আপনি জানেন আজকে ছুটির দিন, আপনি ডেটটা নিয়েছিলেন কেন? আপনি তো জাস্টিসকে বলতে পারতেন স্যার ওটা ছুটির দিন, আপনি বলেন কেন? পারলে বলুন পারবো, না পারবেন ছেড়ে দেন, ওর কপালে যেটা সেইটা হবে, আপনাদের মতো উকিল লাগবে না। আপনি বুঝতে পারতেছেন? এই যেগুলো লেখাপড়া শিখে এই ধর্ষকদের পক্ষে ওকালতি করে, ধর্ষককে বাঁচা। আমি উকিল হলে হারগিজ কোন ধর্ষণকারী, কোন মার্ডার যদি বুঝতুম যে এটা সত্যি সত্যি মার্ডার কেসের আসামি, আমি লড়তুম না, হারগিজ লড়তুম না। আমি উকিল হলে যদি বুঝতুম এটা ধর্ষণের আসামি, সত্যি আসামি, লড়তুম না। যেটাই বুঝতুম যে এটা সত্যি সত্যি আসামি না, ওইটারে বাঁচানোর জন্য লড়াই করতাম। যেটারে বুঝতাম যে সত্যি সত্যি মার্ডার কেসের আসামি না, এরে ফাঁসানো হয়েছে, ওরে কিভাবে বাঁচানো যায় তার জন্য লড়াই করতাম। অতটা লেখাপড়া শিখে ধর্ষণের পক্ষে মামলা লড়তে। হ্যাঁ না বলবেন তো? যদিও অনেক রাত্রে আমি ওয়াজ করছি, লেখাপড়ার কি দাম আছে? লেখাপড়া শিখে তুমি ওকালতি করতেছো কার পক্ষে? বলুন বলুন, ধর্ষণকারীর পক্ষে। তুমি ওকালতি করছো কার পক্ষে? মার্ডারকারী, মার্ডার কেসের আসামির পক্ষে। আমি হলে জাস্টিস 12 বছর বললে আমি বলতুম স্যার 24 বছর করে দেন ওইটা। আমার যদি উকিল ধরতো না, আমি ওকালতির জায়গায় থাকলে বলে দিতুম স্যার 12 বছরের শাস্তি বলেছেন, ওটা 24 বছর করে দেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যাতে আগামী দিনে কেউ কেউ কাউকে মার্ডার করার সাহসটা। এর নামই লেখাপড়া। লেখাপড়া ধর্ষণকারীকে বাঁচানোর জন্য, লেখাপড়া মার্ডার কেসের আসামিকে বাঁচানোর জন্য। ইসলাম তা বলে না, ইসলামী এডুকেশন তা বলে না, কোরআনের এডুকেশন তা বলে না, রাসূলের হাদিসের শিক্ষা তা বলে না। ওসামা ইবনে যায়েদ গেছে এক চোরের ব্যাপারে সুপারিশ করতে,
নবীজি বলতেছেন ওসামাকে, মন দিয়ে শোনেন, মুসলিমের হাদিস। নবীজি বললেন আতাশফাউ হাদ্দাম মিন হুদুদিল্লাহ, এই ওসামা, এই ওসামা, তুমি কোরআনের বিরুদ্ধে সুপারিশ করতে এসেছো, সাহস তোমাকে কে দিয়েছে? তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলতে এসেছো, সাহসিকতা তোমাকে কে দিয়েছে? আমার শুনছেন নাকি? অনেক রাত হয়ে গেছে। এত রাত্রে এখানকার ছেলেরা ভাই চেয়েছিল একটু কম রাত্রি আমার দেবে, তা আমি তবুও দাওয়াত নিতে চাইনি। বলো, এরা জোর করেই বলেছে হুজুর আপনি 1:30 2টো যখন পারেন আসেন, আসবেন করি। আবার আমি এটাও জানতাম না যে আমি ঢাকনামারি দাওয়াত নিলি কোন হুজুর হয়তো বলবেন যে আমি যাব না, অসুবিধা আছে তার হয়তো, কে জানি আমরা কাফের টাফের কিনা। একটু জিজ্ঞেস করে নিতে হয় যে হুজুর এরা কাফের, যদি কাফের হয় তারও তো একটা রাস্তা আছে, কলেমার অর্ধেক উপর পড়লি নতুন করে ঈমান চলে আসে। নতুন বাংলাদেশের একটা এলাকায় কিছু মানুষ দাদা হুজুর কেবলাকে কাফের বলে ফতোয়া দিয়েছে, তা সেই এলাকায় ওয়াজ করতে গেছেন দাদা হুজুর কেবলা, তা দাদা হুজুর কেবলা উঠেই বললেন বাবা অনেকেই তো আমারে কাফের বলে, তা আমি এই সবার সামনে কালেমার অর্ধেক উপর পড়ে নিচ্ছি। কালেমার অর্ধেক উপর পড়ে নিয়ে বললেন বাবা আমি এখন ঈমানদার, তো তাহলে এখন আমার কথা শুনলে আর কোনো দোষ নেই তো? কি বলছি বুঝতেছেন নাকি? কালেমার অর্ধেক উপর পড়লে তখন সে কি ঈমানদার? বাবা আপনাদের ফতোয়া অনুযায়ী আমি যদি কাফের হয়েও থাকি, এখন তো আমি কালেমার অর্ধেক উপর পড়েছি, ঈমান এনেছি, বাবা আমার কথা এখন শোনা যাবে তো? আমি আগের মজলিসটাই বলছিলাম সত্যি সত্যি যদি আমরা কাফের হয়ে থাকি, তা আপনারা বলেন আমরা কালেমার অর্ধেক উপর পড়ে নিচ্ছি, কাফের থাকা তো ভালো না? দুনিয়া ভালো? জোর করে বলেন ভালো? তাই মাঝে মাঝে ভয়টাই হয়, তবে আগের সে ভয় নেই ভাই। আগের সে ভয় মানে ওই ধরেন রাত্রি দাওয়াত, সন্ধ্যেবেলা কমিটি ফোন করে বলতে হুজুর তোমার আসতে হবে না, তাহলে কেন? তাহলে তুমি আসলে আমাকে আর হুজুর আসবে না। এখন আর এটা ঘটে টটে না, এখন জলসা কমিটি বলে হুজুর যে আসবে আসবে, না না আসবে আপনি আপনার মতো আসবেন। আমার জিজ্ঞেস করে বলে, আমার দু একজন জিজ্ঞেস করে বলে আপনার আপত্তি আছে? তোরা জিব্রাইলির দাউদ করে আনলেও আমার অসুবিধা নেই, আমি যে ওয়াজ করব কোরআন হাদিসের বয়ান করব, আমার আগের বক্তা যিনি আছেন যে সালাম কালাম করে তার জায়গায় তিনি নেমে যাবেন, আমি তার জায়গাতে বসে যাব, এতে বড় সমস্যা কি? সমস্যা আছে? সে তার কথা বলবে, আমি আমার কথা বলবো, সমস্যাটা কি? জি আজকে গোটা দেশের দিকে তাকান, মানুষ অন্যায় সুপারিশ করছে, চোর ধরা পড়েছে, সেই চোরের বাঁচানোর জন্য এই যে পার্থ বাবু, মনে পড়ে না বোধহয় আপনাদের? পড়ে ওরে সর্বনাশ, ভিটে বাড়ি বিক্রি করে চাকরির জন্য টাকা দিয়েছে, আর সেই টাকা সব ওই পেটের মধ্যে, এইরকম বড় পেট হয়ে গেছে। 2000 টাকার নোট দেখি মার্কেটে, এত জলসা জুলুসি যায়, কি মাত্র 2000 টাকার নোট দেয় না? 2000 টাকা দেবে কি? সে মাল তো সব বন্দি হয়ে গেছে ওই পেটে। আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, জেল তো জেল, মরে যাবার পরেও 50 বছর জেল খাটতে হবে। আপনি বলেন দিন, তারা চাকরিও পায়নি, টাকাও ফেরত পায়নি, কন্ডিশনটা কি? আর যারা দেশে এর গাও চুলকুনি কম, হ্যাঁ 15 লাখ টাকা দিচ্ছিস তুই, কোন চুলকুনি দি? 15 লাখ টাকা আমার কাছে দিবি, আমি পার মান্থ 1 লাখ টাকা লাভ করবো ব্যবসা করে, আরো ব্যবসায় স্বাধীনতা থাকবে, আমি পরাধীন চাকরি কেন করতে যাব? কতটা গোমড়া না হলি এতটা টাকা কেউ দেয়? আমি যেবার এই চাকরি পাই, তা আমার বাড়ি এসে বলছে 10,000 টাকা দেবেন। কত? এটা পার্টি,
আমি তো আমার রিটেনে পাস করেছি লেখা পরীক্ষায়। আরে ভাই 10 পয়সা দেওয়ার মতো কন্ডিশন আমার নেই, এমনি হয় হবে না, সে বছরে চাকরি হয়ে গেল, শুকরিয়া আল্লাহ। আর আজকে দেখতে দেখতে 2008 2023 শেষ হতে চললো, 24 পড়তে চললো, এই 15-16 বছর আমি চাকরি করছি, আল্লাহ শুকরিয়া চলছে। জি, এই জন্য আপনাদের কাছে আর একটা দাবি, কোনো অন্যায় কাজে সুপারিশ করবেন না, যেই হোক আপনি। ওসামা ইবনে যায়েদ মানে কি জানেন? যায়েদ রসুলের পোষা ছেলে, আর পোষা ছেলের ছেলে গেছে রসুলের কাছে সুপারিশ করতে। বিষয়টা কি? মদিনার এক মাখজুমি গোত্রের একটা মেয়ে চুরি করেছে, তার ব্যাপারে নবী যেন হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়, সুপারিশ করতে গেছে ওসামা ইবনে যায়েদ। হাজিরিনে মজলিস, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে যায়েদকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী ওসামা, আতাশফাউ হাদ্দাম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর আইনের বিরুদ্ধে সুপারিশ করতে চাইছো? আল্লাহর কোরআনের বিরুদ্ধে সুপারিশ করতে চাইছো? তোমার সুপারিশ যদি আল্লাহর কোরআন বিরোধী না হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাবানি মোবারকের হাদিস বিরোধী না হয়, তোমার সুপারিশ যদি কোন অ্যান্টি সোশ্যালকে বাঁচানোর জন্য না হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সুপারিশ অবশ্যই মঞ্জুর করব। কিন্তু মনে রাখো ওসামা, তোমার সুপারিশ যদি কোন অ্যান্টি সোশ্যালকে বাঁচানোর জন্য হয়, তোমার সুপারিশ যদি কোন সমাজ বিরোধীকে বাঁচানোর জন্য হয়, কোন ক্রিমিনালকে বাঁচানোর জন্য হয়, তোমার সুপারিশ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায়, রাসূলের হাদিসের বিরুদ্ধে চলে যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বিশ্বনবী কখনোই তোমার সুপারিশকে মঞ্জুর করবেন না। আর একটু আওয়াজ দিয়ে বলতে পারেন না? তুই কোরআনের বিরুদ্ধে সুপারিশ করবি আর নবী তো সুপারিশ কবুল করবে, তুই ভাবলি কি? বড় লজ্জার সাথে বলছি। জি, যাক ছাড়েন, রসুলের জামানায় আসামিদের বিচার সদ্য মাসি হবে না। চুরি করেছে, আজকেই হাত কাটো, তবে প্রমাণ প্রুফটা হবে। জেনা করেছে, পাথর মেরে শেষ করে দাও, ওর বাঁচবার অধিকার পৃথিবীতে নেই। ডাকাতি করেছে, ডাকাতির ব্যাপারে আল্লাহ শাস্তি ঘোষণা করেছেন 4 কায়দায়। কয় কায়দা? সূরা মায়েদায় আছে। আমি সে আলোচনা তুলে ধরতে চাচ্ছি না। রাসূল মদিনায় যখন রাষ্ট্রপতি, মদিনায় তখন কোনো জেলখানা নেই, আসামি 2-1টা যা আসে, 1-1 দিন যা রাখবার দরকার হয়, এই মসজিদে নববীর বিভিন্ন খুঁটি আছে, ওই খুঁটিতে বেঁধে রাখে, ওই হচ্ছে আসামি রাখার জায়গা। কথা শুনছেন নাকি? না শেষ করে দেবো? হ্যাঁ, দেখতে দেখতে এই ফার্স্ট টাইম যে 1 ঘন্টা বলেছিলাম, সে 1 ঘন্টাটা হয়ে গেছে। তা আপনাদের আর না, অতক্ষণ যাব না, আরো 10-15 মিনিট মন দিয়ে কথা শুনে দেখুন। তো এখান থেকে একটা মশলা ক্লিয়ার হয়ে যাক একেবারে। অনেক সময় বেধর্মীরা মসজিদে ওঠে, হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, অনেক সময় কাজ কামের জন্যও অনেকে ফতোয়া নেয়, বলে হুজুর মসজিদের কাজটা হিন্দু লোকের দিয়ে করা যাবে? আচ্ছা বলেন দিন কি হবে? কিছু বলছেন না? মসজিদে মার্বেল বসাবে, জিজ্ঞেস করতেছে হিন্দু লোকের দিয়ে করা যাবে? মানে হিন্দু লোক মসজিদে উঠতে পারবে? আমি পারবে না কিচ্ছু বলতেছি না। রসুলের জামানায় যে বেধর্মী গুলো ধরা পড়তো বন্দী হিসাবে, রসুল মসজিদে বেঁধে রাখতেন। মুশরিক না পাকতো,
মুশরিক জোর করে বলেন। নাপাক তো? নাপাক কথা বলেন, আওয়াজ নেই কেন? নাপাক তো? আচ্ছা নাপাক মানে কেরাম নাপাক? যে এই গায়ে হাত দিলে আমার হাত নাপাক হয়ে যাবে, তা কেরাম নাপাক? শরীর নাপাক হলে তো গায়ে হাত দিলে তো আমি নাপাক হয়ে যাবো। তা যখন ট্রেনে ট্রেনে ওঠেন তখন সব মুসলমান থাকে না মুশরিক দুই একটা থাকে? থাকে তো। মুশরিকের পাশে ধরেন আপনার বসার সিট পড়ে যায়, সে মুশরিকের গায়ের ঘাম আপনার গায়ে ঘামটা নিয়ে গেছে, জামা পাক না না পাক? আর কিছু আর যারা বেশি লাফায়, মমতা ব্যানার্জি মাঝে মাঝে মসজিদে যায় না? হ্যাঁ না বলেন, যাই তো। বেধর্মীদেরও মাঝে মাঝে মসজিদে ইফতার করতে, তখন এক শ্রেণীর হুজুররা ফতোয়া দেয় না, বলে মুশরিক নাপাক, আল্লাহ কোরআনে বলেছেন, আর ওটা সত্যি কোরআনে আছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মহান আল্লাহ জানিয়েছেন মুশরিকরা হলো অপবিত্র। মুশরিকরা কি? তাহলে আপনারা যা বলতেছেন কোরআন তাই বলেছে, আর হুজুররাও তাই বলে, আপনারা তাই শুনেছেন, এরপরে আর কিছু জানেন না। এটা ক্লিয়ার হয়ে নেন। মুশরিক নাপাক মানে ওর এই কি এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব নাপাক? জোর করে বলেন, সব নাপাক? হ্যাঁ হ্যাঁ, তখন নাপাক। সে নাপাক বস্তু লেগে থাকলে তখন নাপাক, গল্পটা আলাদা। কিন্তু যদি বলেন ওর দেহ নাপাক, দেহ সব জায়গা নাপাক, ওর কলব নাপাক। কি নাপাক? আপনার কলবে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাই আপনার কলব পবিত্র। কলব আর দেহের যে নাপাকি আছে, ও গোসল করলে উযু করলে কি হবে? কাফেরেরও তো তাই। কাফের যদি ভালো মুসলমানদের তরিকায় গোসল করে, মুসলমানদের তরিকায় উযু করে, ও পাক হয়ে গেল? জোর করে বলে না, ও পাক হয়ে গেল? কেন না? ওর অন্তর নাপাক। কি নাপাক? ওর কলবে নেই লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আসলে নাপাক হয় কোনটা? জোর করে বলুন। এটা না বলে বলবেন কাল। কি বলবেন? কাল নাপাক হয়। কাল তাই রাসূলুল্লাহ মসজিদে বেঁধে রেখেছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? কোথায় বেঁধে রেখেছে? কে? মসজিদ তো নামাজের জায়গা, তা নাপাক লোক ধরে বাদ বেঁধে রাখলে কেন? নবী এটা ভালো জানেন যে নাপাক কি হয়। হ্যাঁ, আল্লাহ পাকের নবীর দরবারে যখন সুমামা ইবনুল আসাল ধরা পড়লো, ও বাবাজিরা ভাইরা, আজ আমি আর লম্বা করব না, শুধু বিষয়টা বুঝিয়ে দিতে চাইছি। সুমামা ইবনুল আসাল যখন রাসূলের কাছে ধরা পড়লো, আল্লাহ পাকের নবীর দরবারে আনা হলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন সাহাবীরা সুমামা ইবনুল আসালকে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই বললেন, ও সাহাবীরা, সুমামা ইবনুল আসালের বাঁধন তোমরা খুলে দাও। সুবহানাল্লাহ। ঘুম পাচ্ছে নাকি? আর একটু আওয়াজ দিয়ে বলেন, বলেন ও সাহাবীরা, বাঁধনটা খুলে দাও। সাহাবারা বাঁধনটা খুলে দিলেন। নবীজি সুমামা ইবনে আসালকে বললেন, শোনো, দুটো অপশন, খুব মন দিয়ে শুনতে হবে, আমি শেষ লগ্নে বললেন দুটো অপশন। প্রথম অপশন, তুমি চাইলে পরিবারের কাছে ফিরে যেতে পারো। সুবহানাল্লাহ পড়ে না? আর একটু মন খুলে বলুন। আর চাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো। কোনটা করবা ভাবো।
আল্লাহ পাকের নবী সাহাবী সুমামা ইবনুল আসাল তখনও তিনি কালেমা পড়েননি। ও বাবাজিরা ভাইরা, রাসূলের মুখের উপরেই জবাব দিল, না 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 না, আপনার প্রচারিত ধর্ম কবুল করব না, একত্ববাদকে মেনে নিব না। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, তবে যাও তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। সুমামা ইবনুল আসাল রাসূলের চেহারার দিকে তাকাচ্ছিলেন আর বারবার মনে করছিলেন রাসূলুল্লাহ বোধহয় আমার সাথে তামাশা করছেন, কারণ আমি বহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছি। আল্লাহ পাকের রাসূল তো সেটাও জানেন। সেই বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রতিশোধ না নিয়েই ছেড়ে দেবেন, এটা কখনোই হতে পারে না। সুমামা ইবনুল আসাল বারংবার শুধু ওইটা ভাবছিলেন। ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিনকে বলছিলেন, হুজুর আপনি আমায় প্রতিশোধ নেন, হুজুর আপনি আমায় প্রতিশোধ না নিয়ে কেমনে ছেড়ে দিতে পারেন? বহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছি, হুজুর চাইলে আপনি আমার মুন্ড উড়িয়ে দিতে পারতেন, চাইলে আপনি আমার দেখে রক্ত নিয়ে খেলা করে হুজুর আপনার সাহাবীদের রক্তের প্রতিশোধটা আদায় করে নিতে পারতেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, না 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 না, রক্তের বিনিময়ে রক্ত ঝরানোর জন্য আল্লাহ পৃথিবীতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাননি। হে সুমামা, যাও তুমি চলে যাও, আমি আল্লাহ পাকের রাসূল তোমায় মুক্ত করে দিলাম, চাইলে এখন তুমি তোমার পরিবারের সদস্যদের কাছে ফিরে যেতে পারো। আরে তোমার খুলে বলেন, যাও চলে যাও। হুজুর বলেন কি, আমার মতো অপরাধীকে আপনি ছেড়ে দিচ্ছেন? কোন প্রতিশোধ না নিয়ে, কোন শাস্তি না দিয়ে আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন? রাসূল বললেন, ইয়েস। সাহাবারা মুখের দিকে তাকিয়ে আছে রাসূলের। রাসূল বলেন, যাও চলে যাও। বলছি তো। আচ্ছা, নবী বলা মানে সুমামা ইবনুল আসালের উপরে আগে যা রাসূল যতক্ষণ আসেননি ততক্ষণ যা হয়ে গেছে গেছে। এখন আর তার গায়ের একটা পশমে আঘাত করার কেউ আছে? যুদ্ধবন্দীকে রাসূল ছেড়ে দিয়েছেন। সাহাবারা দেখে শিখছেন যুদ্ধবন্দীদের প্রতি কি ব্যবহার করতে হয়। সুবহানাল্লাহ, এখন বলবেন না পরে? আল্লাহু আকবার। সুমামা চলে যাচ্ছে। আচ্ছা বলেন দিন, এ লোক ধরেন আমার ধরে রেখেছে, কি ও লোকের আমি ধরে রেখেছি, আর আমার বাড়ি ধরে রেখে ও লোকের উপরে কঠিন কঠিন অত্যাচার করেছি। ও লোক যেদিন মুক্তি পাবে সেদিন আমার গলায় গলা মিলে বাড়ি যাবে? জোর করে বলেন, যাবে? আমার পিঠ চাপড়ে বাড়ি যাবে? হামাসের বন্দি বিনিময়টা দেখবেন, ইহুদি বন্দিগুলো চলে যাচ্ছে, কাঁদছে তারা, অবাক, সারা পৃথিবী অবাক যে সবাই ভেবেছিল হামাস ইহুদিদের প্রতি কেতনা নির্যাতন করেছে তার ঠিক নেই, অথচ ইহুদি বন্দিগুলো ফিরে যাচ্ছে, কাঁদছে, বুকে বুক মেলাচ্ছে, হামাসের পিঠে পিঠ চাপড়াচ্ছে। যে তোদের এতদিন ধরে মনে করতাম একরকম, আজকে তোদের কাছে এসে তোদের আচরণ দেখছি দেখে নেবেন আপনারা কোথায় শিখেছে হামাস ওই আচরণ? রাসূলের কাছে। আর একটু মন খুলে বলুন, আর হামাসকে ওই শিক্ষা দিয়েছে সে দেশের বড় বড়, আর আমাদের দেশের ধর্মীয় নেতা আর কেউ কিছু বলেন? বলবেন তো, আমাদের দেশের ধর্ম নেতা মূর্খ। কি পাস তুমি? তার 3 পাস। কি পাস? এই বাংলা ভাষা বলে এই ওয়াজের মজলিসে, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, ওয়াজের মজলিসে দেখবেন ভালো মাস্টার, শিক্ষিত লোক, ডাক্তার, এরা খুব একটা বসে? কেন বসে না বলেন দিন? না না গো, ভুল হয়ে যাচ্ছে আপনাদের। একটা মাস্টার যে বসবে, যে মৌলবি ওয়াজ করতেছে ও বাংলা ভাষা বলতে পারে না, তো MA পাস করা লোকটা কেন কি চুলকুনি দিয়ে বসে থাকে?
আমার উত্তর দেয় নাই। আমরা ভাবি যে ওরা অহংকার করে মজলিসে আসে না, এসে ওয়াজ ধরেছে খাজা বাবা, কি ওয়াজ? খাজা বাবা খাজা বাবা করতে করতে 2 ঘন্টা পুরো শেষ। এসে ওয়াজ ধরেছে কি ব্যাপার না, হারে বারের শাহ, কি শাহ? হারে বারের শাহ নাকি সেই কি মসজিদ নাকি সোজা করে দিল, শুনেছেন না? শোনেন একটু একটু শুনেছেন? ব্যাস ওই এক মসজিদ ঠেলে সোজা করতে করতে 2 ঘন্টা শেষ। লোকে ধর্ম করবে কি ঘোড়ার ডিম দে? আরে শিক্ষিত লোকগুলো কি চুলকুনিতে যে বসে থাকবে বলেন? আমার জানেন না এই দেশের আপনারা বলেন তো যে অহংকারে আছে না, আমার সাথে দেশের এই মাস্টার ডাক্তারদের বিপুল সম্পর্ক। ওরা আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আমাকে খুব সোশ্যাল একজন ম্যান বলে মনে করে যে আমি একজন সামাজিক ব্যক্তিত্ব, সমাজের যেখানে চালাবে আমি চলে যাব। আমার মাদ্রাসায় যাবেন, আগে আমিনপুর ছিলাম, এখনো আমিনপুরের শিক্ষকরা এখনো আমাকে ফোন করে, বলে এখনো আপনার অভাব বোধ করি আমরা। আমি বলতে কোথায় যাবেন, হুজুর তো অনেক আছে। আল্লাহ শুকর, ওই শিক্ষিত জেনারেল টিচার যারা, জি, কেউ এমএ, কেউ এমএসসি, কেউ বিএসসি, কেউ এমএড, কেউ বিএড, তাদের সাথে আমার দারুণ সম্পর্কের গভীরতা। তারাই আমারে বলে মাস্টারমশাই আপনারা যেটা ভাবেন সেটা না, যে আমরা কেন জলসা জুলুসে যাইনি। বলে কি শুনতে যাবো বলেন দিন? না আছে একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা, না আছে একটা হাদিস শরীফের জি যুগ উপযোগী ব্যাখ্যা, কি শুনতে ওখানে বসে থাকবো? আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, বহু মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার, জি এমনকি সায়েন্টিস্ট পর্যন্ত আমাদের মজলিসে অশোনার জন্য বসে। জুমার দিনে মানুষের খুতবা পড়বে তো সেও বাংলা পড়তে পারে না। ওই বলতেছিলাম না, সেই কাশীপুর থেকে এই পর্যন্ত আসতেছিলাম, অশান্তি শুনি দেখি কে কি বলে দেখি। তা এটা যা বাংলা ভাষা বলতেছে, সে নাম বললে বুঝতে পারেন আপনাদের এই চত্বরেই বাড়ি, সে যা বাংলা ভাষা বললে, তা সে শুনে আমি তার জব্য নিয়ে গেছি। আমরা হয়তো রাফ ল্যাঙ্গুয়েজ মাঝে মাঝে ব্যবহার করি, বিশ্বাস করুন আমারে কোন কলেজ ইউনিভার্সিটিতে লেকচার দিতে দেবেন, আমি একবারও একটাও রাফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব না। সে কোনো তাল তেতুল বলে কিচ্ছু নেই। প্রথমে যে কি বলেছে আর লাস্টে যে কি বলতেছে, 2 ঘন্টা হুজুর ওয়াজ করে নামলি, ও হুজুর তুমি কি ওয়াজ করেছো হুজুরই বলতে পার না। কি চুলকুনি দিয়ে শিক্ষিত লোকগুলো গান বসে থাকবে বলেন দেখি? আপনারা তাদের ভাবেন তারা অহংকারী, তাদের মনের কথা কোনোদিন শুনেছেন আপনি? কথা বলে না। কোনোদিন তাদের মনের কথা শুনেছেন? হুজুর ওখানে যে 2 ঘন্টা বসবো, ওই 2 ঘন্টা আমার স্কুলের বলতে মাদ্রাসার আমিনপুরে ছিল আমার সঙ্গে 13-14 বছর, আমরা দুজনই একসাথে বলতে এসেছি। সে মাস্টার মশাই কোরআন হাদিস না পড়ে কোনোদিন শোয় না। ও 5টা হলেও আয়াত পড়বে আর 2-5টা হলেও হাদিস পড়বে, তারপর শবে রাত্রি। লজ্জা লাগে জানেন, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। কি বলছে এটা কি?
হাজিরিনে মজলিস মনে রাখুন, বলতে বলতে আমি তো অনেকটাই বলে ফেলেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সুমামা ইবনুল আসালকে ছেড়ে দিলেন। ও বাবাজিরা ভাইরা, সুমামা ইবনুল আসাল বাড়ির দিকে রওনা দিল। মদিনা মুনাওয়ারা থেকে বেশ কিছু দূর চলে গেল, বাড়ির দিকে কিছুটা এগিয়ে যায়, আবার কিছুটা পিছিয়ে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা, তার উদারতার কথা, তার মহানুভবতার কথা জীবনে অনেকবার শুনেছি। না 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 না, জিন্দেগিতে তার উদারতা কখনো চোখে দেখিনি, তার মহানুভবতা কোনোদিন চোখে দেখিনি। আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা আর মহানুভবতা আমার নিজের চোখে আমি দেখতে পেলাম। না না, ফিরে যাব না, আমি এখান থেকে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব, রাহমাতুল লিল আলামিনের দরবারে যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুমামা ইবনুল আসাল বাড়িতে গেলেন না। ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে এলেন। আল্লাহ পাকের নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইতিপূর্বে আপনার সাহাবীরা আমায় তো বন্দী করে এনেছিলেন হুজুর, আমি তো বন্দী হয়ে এসেছিলাম। না না ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমাকে বন্দী করে আনা হয়নি, স্বইচ্ছায় নিজের ইচ্ছায় আপনার দরবারে এসেছি হুজুর। আজ আমি এসেছি আপনার কাছে, এই মুহূর্তে আমি এসেছি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হুজুর আপনি আমায় পড়িয়ে দেন। আল্লাহ পাকের নবী পড়িয়ে দিলেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুমামা ইবনুল আসাল রাসূলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুমামা ইবনুল আসাল কালেমা পড়ে রাসূলের দরবারে মুসলমান হয়ে গেলেন। আরেকটু মন খুলে বলেন। আমার ওই দৃশ্য দেখে, হামাসের ওই দৃশ্য দেখে আমার সুমামার কথা মনে পড়লো। অথচ ইহুদিরা ফিলিস্তিনের যে কজনকে মুক্তি দিয়েছে, একবারও ওরা ইহুদিদের ছাড়া পাওয়ার পরে আর ইহুদিদের মুখের দিকে কথা শুনছেন? হ্যাঁ, আদর্শ কার? জোর করে বলেন। নবীর। আর হামাস তো নবীরে চোখে দেখেনি, হামাস আদর্শ পেয়েছে কার কাছে? হাক্কানি আলেমদের কাছ থেকে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। সুতরাং জাতির জন্য, জাতির নেতৃত্বের জন্য দরকার হাক্কানি আলেম। এখনো যদি সমাজ এইটা ভাবে, সমাজ যদি এইটা ভাবে যে ধরুন আমার এখন নেতা হিসাবে মেনে যাচ্ছে, আমার ভিতরে কম থাক বেশি থাক কিছু কোরআন হাদিসের যোগ্যতা আছে, সেই যোগ্যতায় আমারে মেনে যাচ্ছে। আর আমার মরার পরে আমার ছেলের যোগ্যতা থাক নাই বা থাক, আমার ছেলেকেও যদি জনগণ মনে করে যে এই লোক নেতৃত্ব দেবে, জনগণের ভুল হবে তো? আরে হ্যাঁ না বলতে হবে। হ্যাঁ, এটাই আমাদের ঘাটতি। আমি জানি না ভাই এই ঘাটতি কবে মিটবে। যাক, কি বলছিলাম? দার্জাল আসার ভুলে গেছেন বোধহয়, নাকি গেছেন? এক বলছিলাম তাবরিয়া উপসাগর শুকিয়ে যাবে, শুকিয়েও গেছে। 2 বাইসান নামের খেজুর বাগানে, মনে আছে নাকি? 3 জুগার নামের কূপে পানি থাকবে না। কূপটার নাম জুগার। নাম কি? জুগার। সেই জমানায় সে কূপে বিপুল পানি ছিল এবং বিরাট অংশ জুড়ে ওই কূপের পানি চাষাবাদ হতো। কূপের পানিতে, সেই কূপে আজকে পানি নেই।
হাজিরিনে মজলিস মনে রাখুন, এত কথা আমি বলতাম না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর জবানি মোবারকের হাদিস থেকে এটা জানতে পারা যায়, ও বাবাজিরে ভাইরা, দাজ্জাল আবির্ভূত হওয়ার সময় দাজ্জালকে মহান আল্লাহ ওই গুহার ভিতর থেকে যখন ছেড়ে দেবেন, সামুদ্রিক ওই গুহার ভিতর থেকে যখন ছেড়ে দেবেন, দাজ্জাল পৃথিবীতে আসবে। নবী আমার জানিয়েছেন, শুধু মক্কার মদিনা বাদে তাম পৃথিবী দাজ্জাল পরিভ্রমণ করবে। দাজ্জাল এসে মানুষকে বলবে, আমি তোর রব, তুই আমাকে রব বলে স্বীকার কর। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মাহু জান্নাতু ওয়া নারুন, দাজ্জালের সঙ্গে থাকবে জান্নাত এবং জাহান্নাম। কি থাকবে? মন দিয়ে শুনতে হবে এই জায়গাটা, দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। জি, দাজ্জালের সঙ্গে থাকবে জান্নাত এবং জাহান্নাম, কিন্তু দাজ্জাল নিজেকে রব বলে দাবি করবে। আমার রুবুবিয়্যাত যে মানুষটা মেনে নেবে, তার মানে আমায় যে মানুষটা রব বলে স্বীকার করবে, আমি তাকে জান্নাত দিব। বলুন নাউজুবিল্লাহ। আসলে জান্নাত জাহান্নামের মালিকানা কার? সবাই বলুন। কিন্তু দাজ্জালের কাছেও দাজ্জালের কাছেও জান্নাত জাহান্নাম থাকবে। দাজ্জালের নবীজি বলেন, ফাজান্নাতুহু নারুন, দাজ্জালের জান্নাতটা হলো জাহান্নাম। দাজ্জালের জান্নাতটা কি? মানুষ যেটা দেখবে যে এইটা জান্নাত, তাহলে তো এর রব বললি আমারে কি দেবে? জান্নাত দিবে। নবীজি বলতেছেন, দাজ্জালের ওই জান্নাতটা কি? জাহান্নাম। নবীজি আবার বলতেছেন, ওয়ানারুহু জান্নাতুন। আর যে দাজ্জালকে রব না বলবে, দাজ্জাল তাকে কোথায় দেবে? এই পর্যন্ত কি বুঝেছেন? জোর করে বলেন, বুঝেছেন? হ্যাঁ, এবার বলেন তো সেই হাদিসটা আরেকবার স্মরণ করাই। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, কেউ যদি নিজের মানমাত কোন ব্যাখ্যা কোরআনের বলবার সময়, জনগণের কাছে উপস্থাপন করার সময়, সে যদি কোরআনের ব্যাখ্যা বলে চালিয়ে দেয়, অ্যাকচুয়াল কোরআনের ব্যাখ্যা যদি তার না জানা থাকে, तमाम দুনিয়ার মুফাসসিরিনে হযরতরা কোরআনের যে আয়াতের যে মর্ম নিয়েছেন, কোরআনের যে আয়াতের যে ব্যাখ্যা নিয়েছেন, ভালো করে মাথায় রাখা দরকার। কোন আলেম যদি সেই ব্যাখ্যা না নিয়ে নিজের মন গড়া ব্যাখ্যাটা কোরআনের ব্যাখ্যা বলে চালিয়ে দেয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সে যেন জাহান্নামের একটা সিটকে রিজার্ভ করে নিল। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। আর সে ওই কথাটা বলে জনগণকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইলো। আরে সে ও বলছে মানে কি, হয় জান্নাতের দিকে মানুষকে এগিয়ে দিচ্ছে, আর নইলে জাহান্নাম থেকে। কথা বুঝতেছেন না বোধহয়। কথাটা কি কোরআনের অপব্যাখ্যা, কথাটা কোরআনের অপব্যাখ্যা। কোরআনের অপব্যাখ্যা দিয়ে হয় জান্নাত থেকে মানুষকে বাঁচাতে চাচ্ছে, আর নইলে হয় জান্নাতের দিকে মানুষকে ঠেলে দিতে চাচ্ছে, আর নইলে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে চাচ্ছে। অ্যাকচুয়াল ও নিজের ওই মন গড়া ব্যাখ্যাটা, ওইটা কি জাহান্নাম থেকে বাঁচবার রাস্তা? হ্যাঁ, তাহলে ওটা জাহান্নাম থেকে বাঁচবার আর জান্নাতের রাস্তা নয়। হুজুর যেটা জান্নাত দেখাচ্ছে, ওইটা আসলে জাহান্নাম। আর হুজুর যে জাহান্নামের ভয় দেখাচ্ছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে বানোয়াটি গল্প শুনিয়ে জাহান্নাম থেকে বাঁচাতে চাচ্ছে। জি, সত্যি সত্যি কি হুজুরের ওই অপব্যাখ্যা জাহান্নাম থেকে বাঁচানোর উপযুক্ত বা যোগ্য? দাজ্জালের সাথে এ হুজুরের তফাৎ কি আছে? কিছু এখনো বুঝতে পারেননি? হ্যাঁ, এই বললে অবাক হয়ে যাবেন, আর আমারে লোকে গাইল দেবে, 100% গাইল দেবে। সুর করে যতবার সুর দেয় ততবার মিথ্যা কথা বলে। যতবার বলে রাসূলুল্লাহ বলেছেন, ততবার মিথ্যা কথা বলে। কি ভাবতেছেন
উদি সুবহানাল্লাহতে জনগণ বাড়ি চলে যাচ্ছে। তারাই আবার এদেশের হাক্কানি রব্বানি আলেমদের সাথে ওয়াজ করব নি করুনি, কি হবে? ওয়াজ করব নি বাবা, তো করুনি, আঙ্গা দাউদ নেই। আল্লাহ শুকর যে যারা মনে করে ওদের সাথে ওয়াজ না করলে আর ওরা দাউদ হবে না, তার কাছে আমরা অনেক ভালো আছি, অনেক ভালো রেখেছেন আল্লাহ। কত ভালো রেখেছেন ভাষায় বলা যাবে না। রজব আলী সাহেবের এই ছোট্ট বয়সে আমি মানুষের যা ভালোবাসা পেয়েছি আমি ভাবতে পারিনি, আমি ভাবতে পারিনি যে আল্লাহ মানুষের এতটা ভালোবাসার যোগ্য আমি ছিলাম না। শুধু মানুষ আমাকে ভালোবাসে তোমার কোরআনের কারণে, শুধু মানুষ আমাকে ভালোবাসে তোমার রাসূলের হাদিসের কারণে। মানুষ আমার মজলিসে আসে তো আমার কাছে তোমার কোরআন পায়, মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমার কাছে এলে তোমার রাসূলের হাদিস পায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। ভাই তো আজকে আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়বো না, তাই দেখতে দেখতে 1:37 হয়ে গেছে। কত? 3:37 না, আমি ভাবতেছিলাম বোধহয় যে 12টায় উঠেছি, এরকম একটা মনে হচ্ছিল। 3:37। তো আপনারা আজকে আর দাবি করবেন না। ছেলেরা আমাকে আস্তে আস্তে বলেছে যে হুজুর সামনের বছর আবার আপনাকে আসতে হবে। আমি মনে হচ্ছে 27-এ পোস্ট হবে, ওই গতবার যেখানে এসেছিল মনে আছে আপনাদের? না না, কলুপাড়া না, পেতুয়া, হ্যাঁ রাইট, ওখানে মনে হচ্ছে 27-এ পোস্ট আমার মুফতি সাহেবের আর মাতিন সাহেবের দাওয়াত আছে। আমি শেষে আছি, তা ইনশাল্লাহ আসবো, আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি। ওদিন আমি আজকে যে কথাগুলো বলেছি এগুলোর একটাও বলবো না, দেখবেন কোরআন হাদিস দিয়ে আবার কিছু কথা এমন শোনাবো যেগুলো আপনাদের সমাজ জীবনে দরকার হবে ইনশাল্লাহ। বলুন সবাই, বলুন ইনশাল্লাহ। ওদিনটা যাবেন, উঠে দাঁড়ান, একটু সালাম পড়ে নেই। ইয়া নবী সালাম